হ্যালো বন্ধুরা, তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হেমেন্দ্র কুমার রায় আবার যকের ধন বইটি নিয়ে দুটো বই আমার হাতে এসছে। তো এই বইটা আবার যকের ধন, এটা কিন্তু বইমেলায় এবারে বেরিয়েছে, আর এটা একটু পুরনো বেরিয়েছে, ঠিক আছে, বেশি দিন না, এটা নভেম্বরে হাতে পেয়েছি। তো আমি দুটোর মতো কম্পেয়ার দেখাবো, দুটোই গ্রাফিক নোভেলের মতো কীরকম হয়েছে। আমি কিন্তু এখনও এটা দেখিনি কীরকম, ঠিক আছে। তোমাদের এটা আগে দেখিয়ে দিই। ময়ূখ চৌধুরী এটা বেরিয়েছিল, সংকলন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আবার যকের ধন অবলম্বনে গুপ্তধনের সন্ধানে ময়ূখ চৌধুরী। এটা হচ্ছে গ্রাফিক্স প্রথম দিকে, যেটা কিন্তু খুব পুরনো। এখানে দিয়েছে হেমেন্দ্র কুমার রায়, আবার যকের ধন প্রথম প্রকাশ 1931, উপন্যাস অবলম্বন ময়ূখ চৌধুরীর উপর গ্রাফিক্স নোভেলটি গুপ্তধনের সন্ধানে বাংলার পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত সর্ববিধ অ্যাডভেঞ্চার চিত্রকাহিনী, 119 পাতা। তো এটার প্রাইস ছিল 299 টাকা, ঠিক আছে। 119, 120 ধরো। তো এটা দেখা যাক এটা কিরকম করেছে, এটা কি করা আছে। এটা দেব সাহিত্য পরিষদ থেকে বেরিয়েছে বইমেলাতে। পার্থ প্রতিম বিশ্বাস, চিত্রনাট্য, ছবি গৌতম দেব, আবার যকের ধন। এটা কীরকম করেছে দেখি। এটা 250 টাকা দাম। তো এখানে কি বলছে দেখা যাক। খবরের কাগজে নিকুচি করেছে। কি হলো, হঠাৎ খবরের কাগজের ওপর চড়লে কেন? না চটে কী করি বল দেখি। কাগজে নতুন কোনো খবর নেই, সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। না, এই পৃথিবীটা বেজায় একঘেয়েমি হয়ে উঠেছে। তো এই হচ্ছে গ্রাফিক্স নোভেল। এটা আমি আগে দেখাই এই বইটা কীরকম। এটা বেশ ভালো পাতারি করেছে, গ্লসি পেপার নয় কিন্তু। এখানে গ্রাফিক্স নোভেল এটা পেজটা কত করেছে তোমাদের দেখাবো। এবং কালার ভালোবাসো, কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভালোবাসো, দুটোই আমাকে জানিও, ঠিক আছে। এটা কিন্তু নতুন বই, এটা দেব সাহিত্য পরিষদ, এবং এইটা হচ্ছে সংকলন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা পাবলিশার্সের নামটা একটু দেখা যাক, ময়ূখ চৌধুরী, ঠিক আছে। পাবলিশার্সের নামটা সংকলন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেওয়া আছে। এখানে উত্তম কুমার সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে, কুমার আর এখানে দেখো, এখানে কি বলেছে, ইংরেজি 1930 সাল, কলকাতা শহরের একটি বাড়ির মধ্যে বর্তমান কাহিনী শুরু, ঠিক আছে। ধূত, খবরের কাগজে নিকুচি করেছে। কী হলো কুমার, হঠাৎ খবরের কাগজে চটলে কেন? এখানে কি দেখিয়েছে দেখা যাক। হঠাৎ খবরের কাগজখানা ছুঁড়ে ফেলে দিয়ে বলে উঠলো, খবরের কাগজে নিকুচি করেছে। কী হলো, হঠাৎ খবরের কাগজে চললে কেন? ঠিক আছে, সবই শুরু ঠিকই করেছে, কিন্তু এটার থেকে একটু আলাদা করেছে। তো আমি এটা আগে দেখিয়ে দিই পাতাটা, তারপর তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। কাহিনী সবই এক, কাহিনীর কোনো তফাৎ নেই। এটা দেব সাহিত্য পরিষদ। কালার যারা ভালোবাসে, তো কালারের দিক দিয়ে এইটা খারাপ করেনি, কিন্তু যথেষ্ট ভালো কালার। এটা টোটাল পেজ আছে তোমার 64 পাতার মধ্যে গল্পটা করে দিয়েছে। লাস্ট পাতা কী আছে, বাবুজি, আবার যদি আপনারা এখানে আসেন তো সিংহ দমন গাঠুলা সর্দারের জম যদি নিয়ে না যায়, তাহলে ঠিক তাকে আপনাদের সঙ্গে দেখতে পাবেন। আমি সাহসীর গোলাম। ওকে, এখানে এটা। এবার এখানে কি বলেছে দেখা যাক। এখানে কিন্তু অন্য গল্প। 7 রাজার ধন পেল, এখান থেকে এখানে দেখাচ্ছে লাস্টে। হ্যাঁ মানিকবাবু, কিন্তু মাখনবাবুর মুখে শুনলেন তো, গোয়ায় যা আছে তার তুলনায় ঐশ্বর্য যৎসামান্য। আমরা শুধু হাতে ফিরছি না বটে, কিন্তু ভুতুরে রত্নগর কোনো গুপ্ত কথাই জানা হলো না। ঘুমন্ত গুহার অন্ধকার থেকে কেন জেগে উঠল হাজার হাজার নরক কণ্ঠের চিৎকার, শত শত সিংহের গর্জন, অসংখ্য ঘণ্টা ধ্বনি। 1 বছর পর হোক, 2 বছর পর ওই গুহার রহস্যভেদ করার জন্য আমরা ফিরে আসবো। কি বলো কুমার? নিশ্চয়ই। এটা হচ্ছে আবার যকের ধন, গুপ্তধনের সন্ধানে। এটা কিন্তু একটু অন্যরকম হয়েছে বইটা, হ্যাঁ, তো একটু আলাদা হয়েছে। আমি যদি বলি পার্টিকুলারলি, যদি কমিক্সের মধ্যে যদি যারা কালার ভালোবাসো, তো আমি বলবো ওই কালারের জন্য এটা ঠিক আছে, পড়তে সুবিধা হবে। কিন্তু যদি গ্রাফিক্স নোভেলের মধ্যে যদি আমি দুটোর মধ্যে কম্পেয়ার করি, তো আমি এইটাকেই বেশি শেয়ার করবো। এই গল্পটা দুর্দান্তর মতো লেগেছে, এবং তোমাদের কোনটা ভালো লেগেছে জানিয়ে আমি ছোট্ট করে একটা ভিডিও দেখালাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।